এই ভিডিওতে তোমাদের জন্য একটা খুশির খবর আছে। দেখো, তার আগে বলি, সম্প্রতিকালে রেলে কিন্তু আমরা বেশ কিছু দুর্ঘটনা দেখছি এবং তার অন্যতম কারণ হয়ে উঠছে ম্যান পাওয়ারের অভাব। রেলে ভ্যাকেন্ট পোস্ট বেশি। কিছুদিন আগে একটা আর্টিকেলে দেখছিলাম রেলে প্রায় 3 লাখ মতো ভ্যাকেন্ট পোস্ট পড়ে আছে। আর্টিকেলে আমি একটা দা হিন্দু খুব সম্ভবত সেখানে দেখছিলাম। এবার এরপরে কী হচ্ছে, দেখো, কাজ তো একই থাকছে, কিন্তু সেই কম মানুষকে বেশি লোকের কাজটা করতে হচ্ছে, ওয়ার্কলোড বাড়ছে, মানুষের মধ্যে ক্লান্তি চলে আসছে, তারা না চাইতে অনেক কিছু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, তাই ম্যান পাওয়ারটা আমাদেরকে বাড়াতেই হবে। সেই ক্ষেত্রে খুব একটা অবাক করা দিয়েছিল যখন রেল আমাদের মাত্র 5,696টা ভ্যাকেন্সি দেয় এএলপিতে, যেখানে ভ্যাকেন্সি বেরিয়েছিল আজ থেকে 4-5 বছর আগে। এখানে ভ্যাকেন্সি লোকে ভেবেছিল হয়তো মিনিমাম 25,000 আসবে, আগের বছর এই ভ্যাকেন্সিটা ছিল 60,000। সেইখানে এই সমস্ত যে ঘটনা ঘটছে এইসব দেখেই সরকার একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে, ভ্যাকেন্সিটাকে প্রায় 3 গুণ করে দিয়েছে, 5,600 থেকে করে দিয়েছে 18,799। সেইটার ব্যাপারেই আমি তোমাদেরকে জানাবো। তার আগে বলে দিই, চাকরি সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য স্কোর বুস্টার এবি এই টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনাকে তোমার যে অঙ্ক কোশ্চেন বিভিন্ন কিছু তুমি এখানে সব দিতে পারো, এই দুটো চ্যানেল আর গ্রুপে জয়েন করে নিও। এর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে। তুমি যদি রেল, এই যে এএলপি হোক, টেকনিশিয়ান, এসএসসি, সিজিএল, এই সমস্তর জন্য ম্যাথ রিজনিং পড়তে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অনলাইন অফলাইন দুটো মোডেই অ্যাভেলেবেল আছে। এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার, এটা তোমরা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। এখানে তুমি অনেক ফ্রি টেস্ট, ফ্রি ক্লাসেস এগুলো পেয়ে যাবে। দেখো, মেন যেটা ভিডিও, সেন্ট্রাল জোন আগে ভ্যাকেন্সি ছিল 535, হয়ে গেল 1800, 3 গুণ হয়েছে। আমাদেরটাই চলে আসো, ইস্ট জোন কই, ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্নে দেখো 415 থেকে 1300, 3 গুণ ভ্যাকেন্সি হয়ে গেছে। এইখানে সাউথ ইস্ট আগে সবচেয়ে বেশি ছিল 1192, সেখান থেকে 4000-এর কাছাকাছি চলে গেছে, এটা প্রায় 4 গুণ হয়ে গেছে। সাউথ সেন্ট্রাল, এরম করে টোটাল এই পুরো ভ্যাকেন্সি চার্ট তোমাদের দিয়ে দেওয়া হলো। সেখানে দেখতে পাচ্ছ 5,600 থেকে ভ্যাকেন্সি হয়ে গেছে 18,799। এটা মিনিমাম 25,000 ভ্যাকেন্সি আসা উচিত ছিল, ঠিক আছে। এবার মানে আমাদের কাছে কিছুই ছিল না, 6,000ও ছিল না, সেখান থেকে 18,000 প্লাস হয়ে গেছে, 3 গুণেরও বেশি। এটা একটা বিশাল পাওয়া। এইখানে এই যে 300 থেকে 1,001। যাই হোক, এবার আস্তে আস্তে হয়তো ভ্যাকেন্সি আরও কিছু বাড়বে, যত বেশি বাড়ে তত ভালো, অ্যাসপিরেন্টের জন্য ভালো যে তারা চাকরি পাবে, আবার সাধারণ মানুষের ক্ষেত্রেও ভালো যে বেশি মানুষ আসলে কী হবে, কাজগুলো ভাগ হবে, এটা সময় সবার জন্যই ভালো। স্টাফরা যে ওয়ার্কলোডটা যেটা করতে হচ্ছে, কদিন আগে মেট্রোতে একটা দেখছিলাম, মেট্রোরাও একটা যে ওদের যতজন স্টেশন মাস্টার বা এরকম কিছু দরকার ততজন নেই, থাকলেও তাদের দিয়ে ওভার মানে একজনকে 2টো স্টেশনের চার্জে দেওয়া হচ্ছে, তার ফলে তারা যাবে আন্দোলন করবে, মেট্রোতেও আমরা দেখছিলাম। তো এরকম রেলে এই সমস্যাটা চলছে। তো যত বেশি লোককে নেওয়া যাবে তত এই কাজটা করবে, কারণ রেল কিন্তু একটা আমাদের ভারতের সবচেয়ে বড়, সবচেয়ে বেশি লোক কিন্তু রেলেই কাজ করে। মানে বাকি যে আর্মিতে তো আছেই, মানে আমাদের যেটা ডিফেন্স ফোর্সে তো আছে, রেলে কাজ করে প্রচুরকে রেল দেয় চাকরি, রেল। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিও এই অবধি থাকছে, আবার দেখো নতুন ভিডিওতে। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো, বাই।